যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য এখানে আসছি। আপনাদেরকে আমি নির্বাচনের আগে এই মাঠে আসছি, আপনারা অনেকে দেখেন কিনা দেখেছেন। আমি আমার সাধ্য মতো প্রচেষ্টা চালিয়েছিলাম। তখন অনেকে বলেছিল যে নির্বাচনের পরে আর মানুষজন আসে না। আমি নির্বাচনের পরে আনুষ্ঠানিকভাবে 2 মাস 12 দিন ছিলাম। কয়দিন? 2 মাস 12 দিনে বাগানের ভিতরে কম হলো 5-7 দিন আসছি। আর বিগত বছরে কম হলো এই বাগানে 20 থেকে 25 বার আসছি। অনেকে দেখেছে, সাক্ষ্য প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ দিতে যাবো না, ক্ষুদ্র বিষয়। আমি বাগানের বিভিন্ন বিষয়গুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি কোথায় কোথায় সমস্যা আছে আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি। আমার বাগানের শ্রমিক ভাইদের ছেলেমেয়েরা যখন লেখাপড়া করে ক্লাস 9ম-10ম শ্রেণীতে ওঠে, টাকার অভাবে তারা এসএসসি পরীক্ষা দিতে পারে না। পরীক্ষা দিতে পারলেও তারা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারে না। আমি চাচ্ছি এই বাগানের কোন 9ম-10ম শ্রেণীর এবং এইচএসসির কোন ছাত্র, ইন্টারমিডিয়েটের কোন ছাত্র টাকার অভাবে জড়ে পড়বে না। তাদের পাশে আমার বাবার প্রতিষ্ঠিত আল মকসুদ ফাউন্ডেশন কাজ করবে। এখানে 248 জন ছাত্র আছে রশিদপুরে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি বাগানে আমরা লিস্ট করব। লিস্ট করার পরে এই 248 জন থেকে কতজনকে আমরা গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে যেতে পারি, এটাই হবে আল মকসুদ ফাউন্ডেশনের প্রচেষ্টা। আপনারা চা পাতা বলেন, দিন মজুরি কত টাকা পান আপনারা? আপনাদের মা বাবা কয় টাকা পায়? 168 টাকায় জীবন কি চলবে সামনে? এখানে আজকে যারা ছাত্রছাত্রী আসছো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আমরা অনেক দূরে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে এসএসসি পাস করতে হবে, এইচএসসি পাস করতে হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তারপরে আপনাদেরকে শিক্ষক হতে হবে, আপনাদের মধ্যে থেকে ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনারা এই বাগানের এক একটি ছাত্র দেশ গড়ার কারিগর হবে, এটা আমি চাই। আপনারা চান কিনা? এই বাগানে এক একজন ছাত্র দেশ গড়ার কারিগর হবে। আমি আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো, আমি এই চা শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য যতটুকু প্রচেষ্টা আমার সাধ্য মতো করার, ততটুকু আমি করার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মানুষের জন্য মানবতা সবার উপরে। কি বলেন আপনারা? মানবতা সবার উপরে। এই যে এখানে ওয়ার্ডের মেম্বার সাহেব মাঝে মধ্যে আমার দেখা হয়, কথা হয়, আমি খোঁজখবর রাখি। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কাজে আমি ঘুরে বেড়াচ্ছি। আজকে আমার এই বাহুবলের বিভিন্ন রাস্তাঘাট এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা অসুবিধা শুধু আমি পল দৃষ্টিতে তাকে দেখতে পারি, কিন্তু সমাধান করার মতো শক্তি আমার হাতে নাই। আপনারা ভোট দিয়েছিলেন, 2 মাস 12 দিন আমি পরিষদের চেয়ারম্যান ছিলাম। তখন আমি আমার পরিষদের কোন বরাদ্দ, আমার বাজেট করার সুযোগ আমার হয় নাই। যদি হতো, কাজ করার সুযোগ হতো, তাহলে আমার জবাবদিহিতা করার মতন সুযোগ ছিল। আমি কোনো কাজ করার সুযোগ পাইনি। রাষ্ট্রের পরিবর্তনের কারণে আমাদের পদ পদবি স্থগিত করে রাখা হয়েছে, বাতিল করা হয় নাই। আপনারা যে অনেকে বলেন সাবেক, এটা আসলে সাবেক নয়, আমি বর্তমান চেয়ারম্যান। কারণ আবার আরেকজন চেয়ারম্যান নির্বাচন হয়ে আসতে হবে এবং আমাদের পদ যদি বাতিল করতে হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আগে বাতিল করতে হবে, তারপরে আমাদেরকে সাবেক চেয়ারম্যান বলতে পারবে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। আজকে এই ছোট্ট একটি ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে এখানে একত্রিত করার উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দেওয়া। আপনাদেরকে লেখাপড়া করতে হবে। আর যারা অভিভাবক আসছেন, আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া করার সুযোগ করে দিবেন। খাবার খান বা না খান, কাপড় 2টার জায়গায় একটা পরবেন। সন্তানকে 2টা কাপড়ের পরিবর্তে একটা কাপড় দিবেন। তবুও সন্তানকে লেখাপড়া করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। আপনারা রাজি আছেন কিনা? অভিভাবকরা রাজি আছেন কিনা? আপনারা রাজি আছেন? আপনারা? যাই হোক, আমি আজকে আপনাদেরকে এখানে ছোট্ট একটা উপহার, 8টি আইটেম দিয়ে একটা উপহার দিয়েছি। কলম দিয়েছি, পেন্সিল, কাটার, একটা কলমের বক্স, একটা ডায়েরি, 1 দিস্তা কাগজ। এই ছোট্ট আয়োজনটি আমার কাছে
অত্যন্ত কষ্টদায়ক। তারপর আমি আজকে আপনাদেরকে নিয়ে কথা বলবো, দেখা করব, কি দিব এই চিন্তা করে আমি ছোট্ট ক্ষুদ্র একটি উপহার আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি। কিন্তু এটা ক্ষুদ্র হতে পারে, আপনাদেরকে একত্রে বসিয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি। আমার শেষ কথা হবে একটাই, আপনারা যত বাধা বিপত্তি আসুক না কেন, আপনারা নিয়মিত স্কুলে যাবেন এবং বাড়িতে আসবেন, সন্ধ্যার পরে পড়তে বসবেন। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ঝড় বৃষ্টি যত বাধা বিপত্তি আসুক না কেন, নিয়মিত স্কুলে যাবেন, সন্ধ্যার পরে বাসায় পড়তে বসবেন, মা বাবার কথা মতো চলবেন, শিক্ষকদের গুরুজনের কথা মতো চলবেন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করে আজকের মতন এই আল মকসুদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রশিদপুর চা বাগান শ্রমিকদের ছোট্ট ছোট্ট শিশুমণিদের ছাত্রছাত্রীদেরকে আজকের এই ক্ষুদ্র উপহারটুকু আপনারা গ্রহণ করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হোক, সেই আশা প্রত্যাশা রেখে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।